একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরতের নীতিমালায় বড় পরিবর্তন আনল বাংলাদেশ ব্যাংক। পরিবারের সদস্যদের চিকিৎসা ও শিক্ষা ব্যয়ের জন্য প্রয়োজনে যে কোনো অঙ্কের অর্থ তুলতে পারবেন তারা। পাশাপাশি নিবন্ধন সাপেক্ষে হজের জন্য নিজ হিসেবের অর্থ তুলতে পারবেন আমানতকারীরা। আরও জানাচ্ছেন ওয়ালিদ সাকিব। আওয়ামী শাসনামলে লুটপাটের শিকার শরিয়া ভিত্তিক ৫টি ব্যাংকে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে অন্তর্বর্তী সরকার। গেল বছরের নভেম্বরে এই ব্যাংকের লাইসেন্স দেওয়া হলেও আমানতকারীদের অর্থ ফেরতে স্কিম ঘোষণা করা হয় ২৯ ডিসেম্বর। কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত সেই স্কিমে আমানত বিমা তহবিলের আওতায় ব্যক্তি আমানতকারীদের ২ লাখ টাকা পর্যন্ত যে কোনো সময় ফেরত দেওয়ার নীতি রাখা হয়, আর পুরো অর্থ ফেরতের সময় দেওয়া হয় ২৪ মাস পর্যন্ত। তবে ধাপে ধাপে ১ লাখ টাকার বেশি তুলতে পারতেন না আমানতকারীরা। যদিও ক্যান্সার বা কিডনি রোগে আক্রান্তদের স্কিমের বাইরেও টাকা তোলার সুযোগ ছিল। এবার আমানত ফেরত স্কিমে বড় পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে আমানতকারীরা সন্তানদের শিক্ষা ব্যয় মেটাতে স্কিমের বাইরে প্রয়োজনীয় অর্থ তুলতে পারবেন। চূড়ান্ত নিবন্ধন সাপেক্ষে পাবেন হজের জন্য টাকাও। পরিবারের সদস্যদের চিকিৎসার প্রয়োজনীয় অর্থ পাবেন আমানতকারীরা। খাত বিশ্লেষকরা বলছেন, অর্থ ফেরতে স্কিমের এই পরিবর্তন ইতিবাচক। আমানতকারীদের অর্থ ফেরতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, এটি তারই প্রতিফলন। সম্মানিত আমানতকারীগণ এটাকে খুব পজিটিভলি নেবেন এবং সরকার যে সত্যি সরকার তথা এই সম্মিলিত ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ যে সত্যি আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তারই আসলে একটি পদক্ষেপ বলে আসলে পরিগণিত হবে। এদিকে সম্প্রতি ৫ ব্যাংকের আমানতকারীদের মুনাফাসহ অর্থ ফেরতের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র বলছে, এহসান বা অনুকম্পা হিসেবেই পুরো মুনাফা পাবেন আমানতকারীরা। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।